হাই ফ্রেন্ডস, শুধুমাত্র আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই ভিডিও সিরিজকে তৈরি করা হয়েছে। এই ভিডিও সিরিজ আপনার জন্য সর্বাধিক হেল্পফুল হবে আইসিডিএস এক্সাম দেওয়ার ক্ষেত্রে। কিছু সূত্র মারফত জানা গেছে যে খুব তাড়াতাড়ি আইসিডিএস এর নিয়োগ পুনরায় শুরু হবে, তবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো কিছু হয়নি। তবে আপনার কাছে যদি সেরকম কিছু খবর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আইসিডিএস এক্সামের প্রিপারেশন নিতে হলে এখনই সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে রাখুন, কারণ আইসিডিএস এমসিকিউ, জিকে, ম্যাথ এবং আরও অন্যান্য অনেক ভিডিও পরপর আসতে চলেছে আমাদের চ্যানেলে। প্রথম প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হতো? উত্তরটি হলো কাশ্মীরের আকবর বলা হতো জয়নাল আবেদিনীকে। দ্বিতীয় প্রশ্ন, 1853 সালে রেলওয়ে মিনিট কে রচনা করেন? উত্তরটি হল লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় কততম স্থান অর্জন করেছিলেন? উত্তরটি হল সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সর্বাপেক্ষায় আদিম স্তন্যপ্রায়ী প্রাণীর নাম কি? উত্তরটি হল সর্বাপেক্ষা আদিম স্তন্যপ্রায়ী প্রাণী হল একডিনা। পরবর্তী প্রশ্ন, রসায়নের রাজা কাকে বলা হয়? উত্তরটি হল রসায়নের রাজা বলা হয় H2SO4-কে। পরবর্তী প্রশ্ন, মেঘালয়ের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তরটি হল মেঘালয়ের উচ্চতম শৃঙ্গের নাম শিলং পিক। পরবর্তী প্রশ্ন, হাসপাতালের অক্সিজেন টিউবে O2 ছাড়াও আর কি থাকে? উত্তরটি হল হিলিয়াম। পরবর্তী প্রশ্ন, গ্যাংটক শব্দের অর্থ কি? উত্তরটি হল গ্যাংটক শব্দের অর্থ চ্যাপ্টা পর্বত। পরবর্তী প্রশ্ন, এশিয়ার কোন দেশ প্রথম মিসাইল উৎক্ষেপণ করে? উত্তরটি হল চীন। পরবর্তী প্রশ্ন, শ্রীরামপুর কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হল শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1818 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তরটি হল ডিসকভারি অব ইন্ডিয়া গ্রন্থটি জওহরলাল নেহরুর লেখা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরটি হল ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। পরবর্তী প্রশ্ন, প্রথম নেহেরু অ্যাওয়ার্ড কে জেতেন? উত্তরটি হল প্রথম নেহেরু অ্যাওয়ার্ড জেতেন ইউ থার্স্ট। পরবর্তী প্রশ্ন, নিসাই পাকিস্তান পুরস্কারটি কে পান? উত্তরটি হল নিসাই পাকিস্তান পুরস্কারটি মোরারজি দেশাই পান। পরবর্তী প্রশ্ন, ক্লোরোফিলে কোন ধাতুর উপস্থিতি থাকে? উত্তরটি হল ক্লোরোফিলে ম্যাগনেসিয়ামের উপস্থিতি থাকে। পরবর্তী প্রশ্ন, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক কে? উত্তরটি হল ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, শব্দের মাত্রা মাপার একক কি? উত্তরটি হল শব্দের মাত্রা মাপার একক ডেসিবেল। পরবর্তী প্রশ্ন, সুল ই কুল এই নীতির প্রবর্তন কে করেন? উত্তরটি হল মোগল সম্রাট আকবর। পরবর্তী প্রশ্ন, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে? উত্তরটি হল সংবিধানের 12 থেকে 42 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? উত্তরটি হল ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্ন, মাছের প্রাকৃতিক খাবার কোনটি? উত্তরটি হল মাছের প্রাকৃতিক খাবার প্ল্যাঙ্কটন। পরবর্তী প্রশ্ন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলে? উত্তরটি হল ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বলে জুও প্ল্যাঙ্কটন। পরবর্তী প্রশ্ন, ব্ল্যাক টাইগার বলা হয় কোন মাছকে? উত্তরটি হল ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে। পরবর্তী প্রশ্ন, জীবদেহের কাজের একক কি? উত্তরটি হল জীবদেহের কাজের একক কোষ। পরবর্তী প্রশ্ন, সর্বপ্রথম কোষ কে আবিষ্কার করেন? উত্তরটি হল সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। পরবর্তী প্রশ্ন, টিস্যুর গঠনগত একক কি? উত্তরটি হল টিস্যুর গঠনগত একক হল কোষ। পরবর্তী প্রশ্ন, প্রাণী জগতের জীববৈচিত্র্যকে কি বলে? উত্তরটি হল প্রাণী বৈচিত্র্য। পরবর্তী প্রশ্ন, ছত্রাকের কোষ কি দিয়ে তৈরি হয়? উত্তরটি হল ছত্রাকের কোষ কাইটিন দিয়ে তৈরি হয়।
পরবর্তী প্রশ্ন, ডিএনএ কোথায় থাকে? উত্তরটি হলো ডিএনএ নিউক্লিয়াসে থাকে। পরবর্তী প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তরটি হলো ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক ছিলেন লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম কি? উত্তরটি হলো ইয়ং বেঙ্গল দলের মুখপাত্রের নাম পার্থেনন। পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল কাদের বলা হয়? উত্তরটি হলো ইয়ং বেঙ্গল বলা হয় ডিরোজিওর অনুগামীদের। পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল দল কে গঠন করেন? উত্তরটি হলো ইয়ং বেঙ্গল দল গঠন করেন ডিরোজিও। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তরটি হলো ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম হলো বর্ণপরিচয়। পরবর্তী প্রশ্ন, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তরটি হলো রাজা রামমোহন রায়কে। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কে এবং কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটি হলো এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? উত্তরটি হলো নাগপুর অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? উত্তরটি হলো বোম্বাই অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তরটি হলো বদরুদ্দিন তায়েবজি। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তরটি হলো কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নরৌজি। পরবর্তী প্রশ্ন, কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? উত্তরটি হলো 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? উত্তরটি হলো 1905 খ্রিস্টাব্দে অসম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? উত্তরটি হলো 1945 খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তী প্রশ্ন, ইলদুচে কার উপাধি ছিল? উত্তরটি হলো ইলদুচে মুসোলিনির উপাধি ছিল। পরবর্তী প্রশ্ন, কত সালে পোলিও টিকা আবিষ্কার করা হয়? উত্তরটি হলো 1913 খ্রিস্টাব্দে পোলিও টিকা আবিষ্কার করা হয়। পরবর্তী প্রশ্ন, নগ্নবীজ উদ্ভিদ কাকে বলা হয়? উত্তরটি হলো আদি উদ্ভিদকে নগ্নবীজ উদ্ভিদ বলা হয়। পরবর্তী প্রশ্ন, জীবের বৈজ্ঞানিক নামের ভাষা কি? উত্তরটি হলো জীবের বৈজ্ঞানিক নামের ভাষা ল্যাটিন। পরবর্তী প্রশ্ন, লেবু গাছ কোন জাতীয় উদ্ভিদ? উত্তরটি হলো লেবু গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ। পরবর্তী প্রশ্ন, ব্যাকটেরিয়াজনিত রোগ কোনটি? উত্তরটি হলো বসন্ত ব্যাকটেরিয়াজনিত রোগ। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন। অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশন বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।